চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবে করে থাকেন। একদম সহজ উপায় এবং সাথে দারুণ সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে করলে যাকেই খাওয়াবেন প্রশংসা করবে। হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে আমি চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সঠিকভাবে করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, ফ্যামিলিজ কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি চিংড়ি মাছ। সবার প্রথমে মাথার উপরে যে ধারালো অংশটা থাকে সেটাকে কেটে দিতে হবে। এরপর চোখগুলো কেটে দিচ্ছি। এরপর মাছের যে সুরগুলো থাকে সেগুলো খুবই শক্ত থাকে, আর এভাবে কেটে নেবেন। আমি এখানে রেকমেন্ড করব একটু কাঁচি দিয়ে কাটার জন্য। কাঁচি দিয়ে কাটলে কাটাটা খুব সহজ করে কাটা যায়। মাথার অংশটা কেঁচি দিয়ে একটু কেটে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছের শলা দিয়েই ভিতরের ময়লার থলিটা এভাবে বের করে নিয়ে আসব। এরপর আমি এই ছোট ছোট পাগুলো কেটে দেব। আপনারা চাইলে এগুলো রেখে দিতে পারেন। এরপর লেজের উপরে যে একটা শক্ত অংশ থাকে ওই শক্ত অংশটা কেটে দিতে হবে। এরপর আমি পিঠের উপর দিয়ে লম্বা করে এভাবে মাছটার ঘাড় পর্যন্ত কেটে নেব। এরপর আমি একটু ফাঁকা করে চিংড়ি মাছের মাথার কাছে যে শলা থাকে ওই শলা দিয়ে আমি চিকন রগটা উঠিয়ে ফেলবো। এই রগটার মধ্যে অনেক ময়লা থাকে, আর এটা উঠানোর চেষ্টা করবেন। আর এইভাবে কেটে উঠাতে খুবই সহজ। আর এই ফাঁকাটার ভিতর দিয়ে বিভিন্ন ধরনের মশলা ঢুকে চিংড়ি মাছের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আমার মাছটি সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি আরও একটি মাছ নিয়েছি, একই প্রসেসে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা মাছ যেখান থেকে কিনে আনবেন সেখান থেকে পরিষ্কার করে নিয়ে আসা যায়। আর যারা ঘরে পরিষ্কার করবেন তারা এই প্রসেসটি ফলো করলে খুব সহজেই আপনি পরিষ্কার করে নিতে পারবেন। মাথার ময়লাটা বের করার পর হলুদ কালারের একটা ঘিলু থাকে, এটা কিন্তু একদমই বের করবেন না, এটা থেকে স্বাদ বেড়ে যাবে। প্রতিটা মাছ কাটার পর ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি মাছগুলো সব কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আর এভাবে সবগুলো মাছ সুন্দর করে সাজিয়ে নিলে মশলাগুলো লাগাতে খুবই ইজি হয়ে যায়, আর সবগুলো মাছই লেগে যায়। এখনো যারা লাইক দেননি ভিডিওটিতে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। তো এক পাশ আমি এভাবে ভালো করে হলুদ মরিচ আর লবণ লাগিয়ে দেওয়ার পর আমি উল্টিয়ে আবার আরেক পাশে লাগিয়ে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে ফ্যামিলিজ কিচেনের পাশে থাকবেন। ম্যারিনেশনটা ভালো করে না হলে রঙে এবং স্বাদে কিন্তু অনেকটা ডিফারেন্ট চলে আসে। তাই একটু সময় নিয়ে আমি কিন্তু ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন করার পর বেশিক্ষণ রাখারও দরকার নেই, আমি 3 থেকে 4 মিনিট রেখেছি। এরপর এখন মাছগুলো
হালকা ভেজে নেব। এর জন্য আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। তো এখানে 3 টেবিল চামচ তেল নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমি ভেজে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই মাছগুলো এক একটা মাছ 30 সেকেন্ডের বেশি একদমই ভাজতে যাবেন না। যখনই দেখবেন 30 সেকেন্ড হয়ে গেছে তখন মাছটাকে এইভাবে চেঞ্জ করে দিবেন, আর কালারটাও তখন অনেক সুন্দর আসবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর একই তেলের মধ্যে আমি এখন 4 টুকরো দারচিনি, 4 টুকরো এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসার পর আমি এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ নারকেল বাটা। আমি এখানে ফ্রেশ নারকেলটা বেটে নিয়েছি। এখানে অল্প একটু বাকি অংশ আমার স্কিপ হয়ে গেছে, এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে এরপর 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব, আর গরম ভাতের সাথে একদম জমে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।